জানলে অবাক হবেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের কেউ কোনোদিন টলাতে পারে না। তারা ভিড়ের মাঝে দাঁড়িয়ে কখনো চিৎকার করেন না, কেউ কিছু বললে সাথে সাথে তেড়ে গিয়ে উত্তর দেন না, বা নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠেন না। তারপরও চারপাশের মানুষ তাদের একটু অন্য চোখে দেখে, এমনকি একটু সমঝে চলে। কারণটা কি জানেন? কারণ তাদের গলার আওয়াজ বা রাগ নয়, বরং তাদের একদম শান্ত আর স্থির একটা স্বভাব। আজ আমরা এমন একটা গল্প শুনব যা কোনো সুপার হিরোর নয়, বরং একজন খুব সাধারণ মানুষের ভেতর থেকে অসাধারণ ও মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠার গল্প। আর হ্যাঁ, মূল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আজকের এই ভিডিওটি থেকে একটুও ভ্যালু পান, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করি। গল্পটা খুব সাধারণ একটা মেয়ের। সে খুব বেশি কথাও বলতো না, আবার একেবারে চুপচাপও থাকতো না। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে মানুষের সব কথা খুব মনে ধরে রাখত। কেউ হয়তো তাকে মজা করে বা রাগের মাথায় কিছু একটা বলে দিল, আর সে সারা রাত জেগে সেই কথাটা নিয়ে ভাবতে থাকত। কেউ একটু অবহেলা করলে সে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করত। ভাবত, আমার ভেতরেই হয়তো কোনো ঘাটতি আছে। যে কোনো সম্পর্কে সে নিজেকে পুরোপুরি উজাড় করে দিত, আর যখন সেই সম্পর্কগুলো থেকে সে কষ্ট পেত, তখন সে নিজেকেই দোষারোপ করত। চারপাশের মানুষ তাকে ভালো বলতো, বুদ্ধিমতী বলতো, কিন্তু কেউ বুঝত না যে ভেতরে ভেতরে সে প্রতিদিন কতটা দুর্বল হয়ে পড়ছিল। বাইরে থেকে হাসি মুখে থাকলেও ভেতর থেকে সে নিজেকে টিকিয়ে রাখার এক নীরব যুদ্ধ করে যাচ্ছিল। একটু ভেবে দেখুন তো, এই গল্পটা কি শুধু সেই মেয়েটির, নাকি আপনার, আমার বা আমাদের আশেপাশের অনেক মানুষের? আমরা অনেকেই তো ইউটিউবে প্রায়ই সার্চ করি কিভাবে নিজের ভ্যালু বাড়াবেন বা সবাইকে দিয়ে নিজের কদর করাবেন কিভাবে। কিন্তু সত্যি বলতে, ভ্যালু বা কদর কোনোটাই বাইরে থেকে বাড়ে না, এটা বাড়ে নিজের ভেতর থেকে। এই দুর্বলতা আসলে আমাদের জন্মগত কোনো স্বভাব নয়, এটা আমাদের শিখে নেওয়া একটা খারাপ অভ্যাস মাত্র। একদিন সেই মেয়েটির জীবনে খুব সাধারণ একটা ঘটনা ঘটল। এমন কোনো বড় কিছু নয়, কিন্তু সেই ছোট ঘটনাটাই তার ভেতরের পৃথিবীটাকে একদম বদলে দিল। কেউ একজন তার অনেক কষ্টের একটা কাজকে খুব বাজেভাবে অবহেলা করল। সেখানে কোনো গালাগালি ছিল না, কোনো অপমানও ছিল না, ছিল শুধুই একটা নীরব অবহেলা। আর সেই নীরবতা তাকে প্রথমবারের মতো একটা খুব জরুরি কথা ভাবতে বাধ্য করল। সে ভাবল, প্রতিবার কি কষ্ট পাওয়াটা জরুরি? প্রতিবার কি মানুষকে নিজের জায়গাটা বোঝানো জরুরি? প্রতিবার কি নিজেকে প্রমাণ করতে যাওয়াটা জরুরি? সেদিন সে আর কাঁদল না, কারো কাছে গিয়ে কোনো অভিযোগও করল না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখল, মানুষের কথাগুলো শুনল আর মনের ভেতর গেঁথে রাখল। মূলত এই জায়গাটা থেকেই তার জীবনের আসল পরিবর্তনের যাত্রা শুরু হলো। সে খুব ধীরে ধীরে এটা বুঝতে শুরু করলো যে এই পৃথিবী সবসময় তাকেই সবচেয়ে বেশি দমিয়ে রাখতে চায় যে নিজেকে দমাতে দেয়। মানুষ ঠিক ততটাই আপনার ঘাড়ের ওপর চেপে বসবে যতটা জায়গা আপনি তাদের ছেড়ে দেবেন। এটা কোনো রাগের কথা ছিল না, এটা ছিল তার জীবনের একটা চরম বাস্তব উপলব্ধি। সে খুব খেয়াল করে দেখল, সমাজে যেসব মানুষ সবচেয়ে বেশি চিৎকার করে তারাই দিন শেষে সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে, আর যারা সব কিছু মুখ বুজে সহ্য করে তারাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ একবার নিজেকে চিনে নেয়, নিজের মূল্যটা বুঝে যায়, তাকে আর কেউ ভাঙতে পারে না, সে একদম অটল হয়ে যায়। এরপর সে নিজের জন্য খুব সাধারণ একটা নিয়ম তৈরি করল। নিয়মটা হলো, সব কথার জবাব দেওয়া একদমই জরুরি নয়, নিজের সব আবেগ সবার সামনে প্রকাশ করা জরুরি নয়, আর প্রতিটি সম্পর্কে নিজেকে বিলিয়ে দেওয়া তো একেবারেই জরুরি নয়। বাইরে থেকে শুনতে নিয়মটা খুব সাধারণ মনে হলেও ভেতর থেকে এটা ছিল এক বিশাল পরিবর্তন। প্রথমবার যখন কেউ তাকে কটু কথা শোনালো, সে কোনোই প্রতিক্রিয়া দেখালো না। তার ভেতরে হয়তো তখন একটা ঝড় বয়ে যাচ্ছিল, বুকটা ধড়ফড় করছিল, কিন্তু বাইরে থেকে সে একদম শান্ত রইল। সেদিন সে বুঝতে পারল যে শক্তিশালী হওয়ার মানে এই নয় যে আপনাকে রুক্ষ বা কঠোর হতে হবে। শক্তিশালী হওয়ার আসল মানে হলো নিজের ইমোশন বা আবেগের ওপর নিজের পুরো নিয়ন্ত্রণ থাকা। আস্তে আস্তে আশেপাশের মানুষ লক্ষ্য করতে শুরু করলো যে মেয়েটি বদলে যাচ্ছে। সে আর আগের মতো সব সময় সবার জন্য অ্যাভেলেবেল বা সহজলভ্য নেই। আগের মতো কথায় কথায় জবাব দেয় না, বা কেউ কিছু বললে নিজেকে প্রমাণ করার জন্য সাফাই গায় না।
তার এই পরিবর্তন দেখে মানুষের মধ্যে একটা অস্বস্তি শুরু হলো। কেউ বলতে লাগলো সে নাকি বদলে গেছে, কেউ বলল তার অনেক অহংকার হয়ে গেছে, আবার কেউ বলল সে নাকি এখন আর কারো পরোয়াও করে না। কিন্তু আসল সত্যিটা ছিল সে এখন অন্যদের পরোয়া করা বাদ দিয়ে নিজের পরোয়া করতে শুরু করেছিল। ইউটিউবে অনেক ভিডিওর টাইটেলে আপনারা দেখেন মানসিকভাবে শক্তিশালী হওয়ার উপায়। মূলত এই মেয়েটি নিজের অজান্তেই সেই উপায়গুলো নিজের জীবনে কাজে লাগাচ্ছিল। একবার কেউ একজন ইচ্ছে করে সবার সামনে ছোট করার চেষ্টা করল। আগে হলে হয়তো সে এটা মুখ বুজে সহ্য করে নিত বা আড়ালে গিয়ে কাঁদত, কিন্তু এবার সে একদম শান্ত চোখে লোকটির দিকে তাকালো এবং শুধু বলল, আমি বুঝতে পেরেছি, ব্যাস এতটুকুই। কোনো রাগ নেই, কোনো তর্ক নেই, কোনো লম্বা ভাষণ নেই। আর সামনের মানুষটা প্রথমবারের মতো খুব অপ্রস্তুত হয়ে পড়ল। কারণ আপনি যখন কাউকে রাগিয়ে দিতে চান আর সেই মানুষটা যদি কোনো রিয়্যাক্ট না করে, তখন আসলে যে রাগাতে আসে সেই নিজেই বোকা বনে যায়। সে তার এই নতুন জীবন থেকে এটাও শিখল যে ম্যাচিওর বা পরিণত হবার মানে এই নয় যে আপনার ভেতরে কোনো অনুভূতি থাকবে না। সেও কষ্ট পেত, আনন্দ পেত। পার্থক্যটা শুধু এটাই যে এখন তার ইমোশনগুলো তার জীবনের সিদ্ধান্ত নিত না। এখন সে অতিরিক্ত দুঃখেও নিজেকে হারিয়ে ফেলত না, আবার খুব আনন্দেও নিজের সীমানা ভুলে যেত না। সে তার প্রতিটি আবেগকে খুব গভীরভাবে বুঝত আর তারপর নিজেই ঠিক করত যে কোন বিষয়টাকে কতটা গুরুত্ব দিতে হবে। তার একটা সম্পর্কের ক্ষেত্রে সে প্রথমবার একটা দারুণ কাজ করল। যখন সামনের মানুষটা তাকে বারবার অবহেলা করতে লাগলো, তখন সে কোনো ঝগড়া করল না, কান্নাকাটি করল না বা সম্পর্ক ভেঙে দেওয়ার কোনো হুমকিও দিল না। সে কোনো কিছু না জানিয়েই খুব নীরবে ওই মানুষটার জীবন থেকে নিজের উপস্থিতিটাকে কমিয়ে দিল। বেশ কিছুদিন পর সামনের মানুষটা হঠাৎ বুঝতে পারল যে মেয়েটা সবসময় তার জন্য পাগল থাকতো সে তো আর আগের মতো নেই। তখন সে ফিরে আসলো অনেক প্রশ্ন আর অভিযোগ নিয়ে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই মেয়েটি ভেতর থেকে একদম বদলে গিয়েছিল। সে লোকটার সব কথা শুনল, কিন্তু তার কথায় আর গলল না। সে সব কিছু বুঝল, কিন্তু আর আগের জায়গায় ফিরে গেল না। কারণ ততদিনে সে খুব ভালোভাবে শিখে গিয়েছিল যে মানুষের কাছে আপনার গুরুত্ব ঠিক ততটুকুই থাকবে যতটুকু গুরুত্ব আপনি নিজেকে দেবেন। এই গল্পটা কিন্তু কাউকে ঠকানোর বা প্রতিশোধ নেওয়ার গল্প নয়, এটা সম্পূর্ণ আত্মসম্মানের গল্প। সে কাউকে নিচু করে নিজে ওপরে ওঠেনি, সে শুধু নিজের পায়ের তলার মাটিকে শক্ত করে দাঁড়িয়েছিল। আর আপনি যখন আত্মবিশ্বাসের সাথে নিজের জায়গায় অটল থাকেন, তখন দুনিয়ার নিজে থেকেই আপনার সাথে ভালো আচরণ করতে বাধ্য হয়। সে এটাও বুঝতে পারল যে যেসব মানুষ সবসময় তাকে দমিয়ে রাখতে চাইতো, আসলে তারা নিজেরাই ভেতর থেকে খুব ভীতু। তাদের একটা ভয় কাজ করত যে এই মেয়েটার ওপর থেকে তাদের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ যদি চলে যায়। তাদের ভয় হতো যে তারা হয়তো তাদের গুরুত্ব হারিয়ে ফেলবে। আর যখন সে এই বিষয়টা বুঝতে পারল, তখন তার ভেতরে ওই মানুষগুলোর জন্য আর কোনো রাগ থাকলো না, বরং এক ধরনের করুণা হলো। সে এখন আর কারো সাথে লড়াই করতে যেত না, কারণ তার লড়াই করার কোনো ইচ্ছাই ছিল না। একদিন একজন তাকে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এত শান্ত কিভাবে থাকো? সে একটা মিষ্টি হাসি দিয়ে উত্তর দিল, কারণ আমি এটা মেনে নিয়েছি যে দুনিয়ার সব লড়াই আমার একার জন্য নয়। তার এই একটা কথার মধ্যেই তার পুরো জীবনের পরিবর্তনটা লুকিয়েছিল। সে বুঝেছিল যে বাউন্ডারি বা সীমানা কখনো চিৎকার করে তৈরি করা যায় না। নিজের সীমানা তৈরি করতে হয় নিজের কাজ আর আচরণ দিয়ে। আপনি যখন বারবার নিজেকে অবহেলিত হতে দেবেন, তখন মানুষ ভাববে আপনাকে অবহেলা করাটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন কোনো শব্দ না করেই শুধু নিজের কাজের মাধ্যমে প্রতিবাদ করবেন, তখন মানুষ চমকে যাবে। মেয়েটি কিন্তু আগের মতোই সংবেদনশীল ছিল। তার ভেতরকার গভীরতা বা বোঝার ক্ষমতা সবই আগের মতো ছিল, কিন্তু এখন আর সামান্য আঘাতেই সে ভেঙে পড়তো না। এখন আর সে মানুষের কথার উপর ভিত্তি করে নিজের দাম ঠিক করতো না। তার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তার নীরবতা মানে তার দুর্বলতা নয়, তার শান্ত স্বভাবটাই তার সবচেয়ে বড় অস্ত্র। সবচেয়ে বড় কথা হলো সে নিজের সাথে একটা বোঝাপড়ায় এসেছিল যে দুনিয়ার সবাই তাকে বুঝবে এমন কোনো কথা নেই। সবাই তার উপর খুশি থাকবে এটাও অসম্ভব। আর সব সম্পর্ক যে জোড়াতালি দিয়ে বাঁচাতে হবে এটাও জরুরি নয়। জরুরি শুধু এটাই যে সে নিজের কাছে নিজে সবসময় সৎ থাকবে। আর ঠিক এই জায়গাতেই একজন মানুষকে কেউ কখনো টলাতে পারে না। যখন আপনার আত্মসম্মান আপনার আবেগের চেয়ে বড় হয়ে যায়, যখন আপনার নিজের উপর নিয়ন্ত্রণ আপনার ভয়ের চেয়ে বড় হয়ে যায়, আর যখন আপনার ভেতরের শান্তি চারপাশের মানুষের চিৎকারের চেয়ে বড় হয়ে যায়, তখন আপনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। এই পরিবর্তন কিন্তু একদিনে হয় না, এটা প্রতিদিন নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের ফল।
প্রতিবার যখন আপনি নিজেকে ছোট করার বদলে নিজেকে সম্মান করেন, প্রতিবার যখন আপনি হুট করে রিয়্যাক্ট করার বদলে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন, আর প্রতিবার যখন আপনি তর্ক করে নিজেকে প্রমাণ করার বদলে চুপচাপ নিজের রাস্তায় এগিয়ে যান, ঠিক তখনই আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন। সে এটাও বুঝতে পেরেছিল যে পৃথিবীতে সবচেয়ে ক্লান্তিকর কাজ হলো অন্য মানুষের কথা ভেবে নিজের জীবনের সিদ্ধান্তগুলো পাল্টে ফেলা। আগে সে সবসময় ভাবত, মানুষ কি বলবে, কেউ খারাপ মনে করবে না তো, কেউ ভুল বুঝবে না তো। কিন্তু এখন তার মনের ভেতর একটা স্পষ্ট আওয়াজ তৈরি হয়েছিল। সেই আওয়াজ তাকে বলতো, তোমার সত্যিটা নিয়ে যদি অন্য কারো সমস্যা থাকে তবে সেটা তোমার দায়িত্ব নয়। এই চিন্তাধারাটা তার মাথায় আসার পর থেকে তার মনে হলো যেন কাঁধের ওপর থেকে পাহাড় সমান একটা বোঝা নেমে গেছে। সে নিজেকে একদম হালকা অনুভব করতে লাগলো। আস্তে আস্তে সে দেখল যে কিছু মানুষ তার এই শান্ত স্বভাবের প্রতি দারুণভাবে আকৃষ্ট হচ্ছে। তারা তার কাছে নানা রকম পরামর্শ নিতে আসতে শুরু করলো। তার পাশে বসে কথা বলে তারা এক অদ্ভুত শান্তি পেত। সে কিন্তু তাদের খুব একটা উপদেশ দিত না, শুধু মন দিয়ে তাদের কথা শুনত। কারণ সে নিজে জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছিল যে মানুষ সবসময় সমাধান চায় না। মাঝে মাঝে মানুষের শুধু এমন একটা নিরাপদ জায়গার দরকার হয় যেখানে সে মন খুলে কথা বলতে পারে। এখন সে আর কারো প্রশংসায় হাওয়ায় উঠত না, আবার কারো সমালোচনায় ভেঙেও পড়ত না। সে নিজেকে সবসময় একটা চমৎকার ব্যালেন্সে রাখতে শিখে গিয়েছিল। একদিন সে তার পুরনো কিছু ছবি দেখছিল। ছবিগুলো দেখে তার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যখন সে কথায় কথায় নিজেকে ছোট মনে করত। তার নিজের ওপর রাগ হলো না, বরং একটা গভীর মায়া হলো। সে নিজেকেই মনে মনে বলল, তুমি তখনও নিজের সাধ্যমতো সেরা চেষ্টাই করছিলে, শুধু তুমি সঠিক রাস্তাটা জানতে না। এখন আর তাকে কেউ সহজে টলাতে পারে না, কেউ তাকে দমিয়ে রাখতে পারে না। এখন সে আর অপ্রয়োজনে সব জায়গায় নিজেকে বিলিয়ে দেয় না। সে কম কথা বলে, কিন্তু যখন কথা বলে তখন সেই কথার একটা ওজন থাকে। সে জেনে গেছে যে সব কথার উত্তর দেওয়া বোকামি। অনেক সময় সঠিক সময় না আসা পর্যন্ত চুপচাপ থাকাটাই হলো সবচেয়ে বুদ্ধিমান মানুষের কাজ। সে এখন আর কথায় কথায় রিয়্যাক্ট করে না, কারণ সে জানে প্রতিটি রিয়্যাকশন আসলে নিজের ভেতরের শান্তি নষ্ট করার একটা আমন্ত্রণপত্র। তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিল তার ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। সে প্রতিদিন একই রকম শান্ত থাকত। কেউ বুঝতে পারত না তাকে কিভাবে খুব খুশি করা যায় বা কিভাবে তাকে রাগিয়ে দেওয়া যায়। সে সিদ্ধান্ত নিতে একদমই তাড়াহুড়ো করত না, একটু থামতো, চিন্তা করত, তারপর পা বাড়াতো। তার জীবনে মানুষের সংখ্যা কমে গিয়েছিল, কিন্তু যারা ছিল তারা সবাই খুব খাঁটি মানুষ ছিল। সে বুঝে গিয়েছিল জীবনের যত কম জটিলতা থাকবে, জীবন তত সুন্দর হবে। সে তার অতীতকে এখন আর বোঝা মনে করত না। অতীত একটা ভালো শিক্ষক, এটা কোনো শাস্তি নয়। সে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং সামনে এগিয়ে গেছে। অপরাধ বোধ বা অনুশোচনা তাকে আর আটকে রাখতে পারত না। আপনার কাছে যদি এই শব্দহীন শক্তি, এই আত্মসম্মান আর এই মানসিক স্থিরতা সঠিক মনে হয়, তাহলে আজ থেকেই নিজের ভেতরে এই পরিবর্তন আনার চেষ্টা করুন। বিশ্বাস করুন, আপনি যখন ভেতর থেকে শান্ত আর শক্তিশালী হবেন, বাইরের কোনো ঝড় আপনাকে আর টলাতে পারবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভাবাতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাকে আরও নতুন কিছু তৈরি করতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, সবসময় পাশে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেলের। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ভেতরের শান্তিটা বজায় রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।